আমাদের ছেলেমেয়েদেরকে কি বলতে চাচ্ছি এটা শুনেন। গত 3 দিন আগে রাঙ্গুনিয়া উপজেলা ইয়ানু সাহেবের অফিসে ছাত্ররা স্মারকলিপি দিয়েছেন। 2 দিন আগে আরেকটা গ্রুপ দিয়ে ইজারাদারেরা সাংবাদিক সম্মেলন করেছেন। আমি 3টা কথা বলবো। একটা কথা, এই নদী গভীরতার জন্য বসুন্ধরাকে যখন দেয় তখন আমি তাদের প্রতিনিধি হিসাবে গভীরতা করার সাথে আমি জড়িত ছিলাম। এরপরে দেখা গেল রাঙ্গুনিয়া তথা চট্টগ্রাম সরকার, বাংলাদেশ সরকারের যারা উপরস্থ কর্মকর্তা আছেন তাদের উদ্দেশ্যে আমি 2টো কথা বলবো। একটা কথা হচ্ছে, ডিসি সাহেব এই কর্ণফুলী নদী ইজারা দিয়েছেন, ইজারা দিয়ে টাকা সরকারি হাতে জমা নিয়েছেন। জমা নেওয়ার পরে আরো বিভিন্ন ভাবে এই কর্ণফুলী নদী কমপ্লিট আমাদের বেতাকি থেকে ইয়া পর্যন্ত যারা আপনারা সরকারি অফিসার সরকারি নীতিমালার মধ্যে রেখে আপনারা দিয়েছেন। দেওয়ার দেখা যায় তাদেরকে গভীরতার জন্য দেওয়ার পরেও তারা নদীর পাশে বালি কেটে এলাকার ক্ষতি করেছেন। এলাকার ক্ষতি যখন হচ্ছে, আমাদের এলাকার ছেলেবেলা সবাই বাসা বাবার বাজারের ওখানে বাধা দিয়েছেন। বাধা দেওয়ার পরে তাদেরকে নিয়ে আমরা কর্ণফুলী নদীতে বালু না উঠার জন্য ব্যবস্থা করব। তাহলে আপনারা টাকা নিয়েছেন, যে সরকারি হাতে টাকা জমা দিয়েছে, এদেরকে আমরা তো জবাব দিতে পারতেছি না। তাহলে রাঙ্গুনিয়ার মানুষ নিয়ে, রাঙ্গুনিয়ার জনগণ নিয়ে, রাঙ্গুনিয়ার ছাত্র জনতা নিয়ে আমাদের উপরস্থ কর্মকর্তা যারা থানা, যারা ডিস্ট্রিক্ট কন্ট্রোল করে সরকারি আমলা, তারা কেমনে বলে যে আমরা ছাত্র নিয়ে কর্ণফুলী নদীতে বালু উত্তোলন বন্ধ করব? তাহলে আপনারা ইজারা কেন দিচ্ছেন? ইজারা দিচ্ছেন, আমি বলবো, আমি অনুরোধ রাখবো, সরকারি কর্মকর্তাদের কাছে অনুরোধ রাখবো, আপনারা যে ইজারা দিয়েছেন ওই ইজারাতে যারা টাকা জমা দিয়েছে ওই টাকা ফেরত দেন। ফেরত দেওয়ার পরে আমি কথা দিলাম, এই যে জায়গায় আমি দাঁড়িয়েছি এখান থেকে নিচের দিকে কোনো বালুর নৌকা আমি যাইতে দেব না। আমি এই এলাকার চেয়ারম্যান ছিলাম। আমার এলাকায় 4 কিলোমিটার বেতাগী নদী পার হচ্ছেন, কর্ণফুলী নদী। এই কর্ণফুলী নদী দিয়ে কোনোদিন বালু যাবে না। কিন্তু আপনারা অভিযান বৃন্দ এই টাকা যে ইজারাদার থেকে টাকা জমা নিচ্ছেন, ওগুলো যদি আপনারা যদি ফেরত না দেন, তাহলে আমাদের বাইরের মধ্যে আমরা মধ্যে আপনারা নোয়াখালী সুন্দর থেকে এখানে অভিযোগ হয়ে আছে আমাদের ছেলেদের সাথে, একজনের সাথে ব্যবসায়ীদের সাথে মারামারি বাধা দিচ্ছেন কেন? সুতরাং আমি আজকেই অনুরোধ করলাম, আমাদের বিশেষ করে আমাদের ইয়ানু মহোদয়কে আমি অনুরোধ করব, আপনি নিজের দায়িত্বে আমাদের ছাত্রদের মুক্ত করেন। আপনি ইজারাদারদের টাকা ফেরত দেওয়ার চিঠি লেখার উপরে ওই কপি এলাকায় ছাড়ি দেন। আমরা ওই কপি যখন পাবো তখন আমরা অন্তত ইজারাদারকে কপিটা দেখেই আমরা বালু উত্তোলন বন্ধ রাখতে পারবো। না হলে আমাদের ছেলেমেয়ে বালু উত্তোলন বন্ধ রাখার জন্য যখন নদীতে যায় তখন তারা সন্ত্রাসী হয়ে যায়, যেহেতু তারা ইজারা রাখছে। সুতরাং ইজারাদার বিরুদ্ধে আমাদের যাইতে হলে তাহলে সরকারি
অফিসারের যে কোনো আমাদের একটা কাগজ লাগবে। ওই কাগজটা হচ্ছে আপনি অনুসার উপরে লিখেন ইজারাদারের টাকা ফেরত দেওয়ার জন্য। ওই চিঠি আমরা যদি পাই, আমি ব্যক্তিগতভাবে এই এলাকার চেয়ারম্যান হিসাবে, আমি অতীতের চেয়ারম্যান হিসাবে আমি এই কর্ণফুলী নদীতে বালিতে বন্ধ রাখবো ইনশাল্লাহ। এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম।